মোহাম্মদপুরে এই মুহূর্তে র্যাব 2 এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে কসমেটিক্স তৈরি করা হয় এবং সেখানে অনিয়মের অভিযোগে র্যাবের যারা সদস্য রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং যেই কক্ষে কসমেটিক্স তৈরি করা হয় সেই কক্ষের সামনে কিন্তু অবস্থান করছে র্যাবের সদস্যরা এবং সেই কক্ষটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে মোহাম্মদপুরে র্যাব 2 এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন। আমরা একটু আগেই যেমনটি দেখানোর চেষ্টা করেছি কেরানীগঞ্জে যে সেমাইয়ের কারখানাতে র্যাবের এই অভিযান চলেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে মোহাম্মদপুরে একটি কসমেটিক্সের এই বাসার মালিকের খোঁজ নেন কসমেটিক্স তৈরি করা হয় সেখানে অনিয়মের অভিযানে এসেছে। মালিকের সাথে কথা বলতে হবে। খুঁজছিল না প্রথমে একবার খুঁজছিল না মালিকের নাম্বার নেই ওটা কি মানে এদের ফ্ল্যাটের মালিক একবার খুঁজছিল সামনে রেখে এই ভাঙতে হবে। ভাঙার কি আছে কার কাছে? সরঞ্জাম আছে কার কাছে? একটু বলেন তো যদি আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এই কক্ষটি খোলার চেষ্টা করছে এবং বারবার খোলার জন্য অনুরোধ করছেন। নরমালি খুলে আমরা কথা বলবো। না হলে কিন্তু আমরা ভেঙে ভিতরে ঢুকবো। স্যার আছে কথা বলবেন। এই ধরনের খুলে দেন। অভিযান পরিচালনা করছে। বাঙ্গারটা নিয়ে বাচ্চা কথা বলবো কথা বলবো আমরা ওই সামনের ফ্ল্যাটে আপনার সামনের ফ্ল্যাটে ওই ফ্ল্যাটটা কি আপনার? আমরা ওই ফ্ল্যাটে একটু কথা বলবো। যদি থেকে থাকে তাহলে আপনার জানান যে আমরা একটু কথা বলবো। ওদেরকে দরজাটা খুলতে বলেন। ঢোকার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ভেতর থেকে দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এই কক্ষটি কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে ভেতর থেকে এবং এখানে র্যাবের যারা সদস্য রয়েছে তারা বারবার রিকোয়েস্ট করছেন দরজা খোলার জন্য, কিন্তু কোনোভাবেই ভিতর থেকে দরজা খুলে দিচ্ছেন না। আমরা যেমনটি জানতে পেরেছি এখানে কসমেটিক্স তৈরি করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযানটি কিন্তু তারা মোবাইল কোর্ট সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। আমরা দেখছি তারা দরজা খোলার চেষ্টা করছেন।
মনে হয় না কথা বলতে আছে এখানেই মানে উপরে নিচে নেই এই ভাঙার ভাঙার ফুটেজ কেউ নিয়ে না আপনারা দরজাটা খুলেন বাজারে যে দরজা ভেঙে ফেলবে না খুলে সমস্যা নাই তো ম্যাজিস্ট্রেট স্যার আছে এখন আমরা দেখছি যে এখানে কিছু বাংলাদেশে বলছে যে দল রয়েছে কি মেকআপ নিয়ে আসছে তাহলে আমারই দেখতে আজকে কেন এরকম প্রত্যেক ব্যক্তি আসে বাসায় টেলিভিশন লাইভ আছে সকাল থেকে বেশ করে আজকেই তো এটা ম্যাজিস্ট্রেট রয়েছে আজকের অভিযানে এবং ঈদকে সামনে রেখে কিন্তু এই অভিযান পরিচালনা করা বড় ভাই সামনে একটু পিছনে আসেন সামনে চলে গেছে অনেক অভিযান পরিচালনা করছে তেমনটা কিন্তু আমরা দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে এসে এই কক্ষটি খোলার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তবে ভেতর থেকেই কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে। তারা বারবার রিকোয়েস্ট করছে দরজাটি খোলার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মোহাম্মদপুরের একটি বাসায় কসমেটিক্স তৈরি করা হয় এবং সেখানে কিছু অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে এবং সেখানে তারা এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখছে। তবে তালাটি খোলার জন্য ভেতরে রিকোয়েস্ট করছে, তবে কেউ তালাটি খুলছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন যে এটি না খোলা হলে তারা ভেঙে ফেলতে বাধ্য হবে। তবে এখন পর্যন্ত ভেতর থেকে কিন্তু কেউ দরজা খুলছে না, কক্ষটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে র্যাব 2 নেতৃত্বে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সামনে ঈদকে কেন্দ্র করে। কোথাও খাদ্যতে ভেজাল এবং সেই সাথে অবৈধভাবে কোনো কিছু তৈরি করা, সেসব নিয়ে কিন্তু তাদের মোবাইল কোর্ট পরিচালনা তারা করছেন এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি কেরানীগঞ্জে একটি সেমাই কারখানায় তারা গিয়েছে, সেখানেও তারা প্রায় 10,000 টাকা জরিমানা করেছে এবং এখন তারা এসেছেন মোহাম্মদপুরে একটি বাসাবাড়িতে যেখানে অনিয়মের অভিযোগ রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গেটটি তারা খুলতে পারেনি এবং তারা বারবার রিকোয়েস্ট করছে যেন ভেতর থেকে গেটটি খুলে দেওয়া হয়। তারা যেমনটি জানিয়েছেন এখানে অনিয়মের অভিযোগে কিন্তু র্যাবের এই অভিযান তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং ভেতর থেকে এখন পর্যন্ত গেট কিন্তু খুলে দেওয়া হয়নি। দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত আমরা এখন এখানে দেখছি না। তবে এবং আজকে সকালে কেরানীগঞ্জের একটি সময় কারখানায় সেখানে আসলে র্যাব 2 অভিযান চালিয়েছে। সেখানে ভেজাল যে সময় তৈরি করার কারণে একটি অনিয়মের অভিযোগ পেয়ে র্যাব 2 নেতৃত্বে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং একটি বাসা বাড়িতে মোহাম্মদপুরের র্যাবের সদস্যরা এসেছেন এবং গেট খোলার জন্য বারবার রিকোয়েস্ট করছেন, তবে ভিতর থেকে কেউ গেট খুলছে না এবং র্যাবের সদস্যরা এক প্রকার রিকোয়েস্ট জানিয়েছে যদি গেট না খুলে তারা ভেঙে ফেলতে বাধ্য হবে। আমরা জানিয়ে রাখি যে সকালে কিন্তু আজকে কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব 2 এর নেতৃত্বে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি সেই সেমাই কারখানায় অনিয়মের অভিযোগ এবং ভেজাল খাদ্য, সেই সাথে সেখানে
দুর্গন্ধজাত সেমাই তৈরিকরণের কারণে তাদেরকে 10,000 টাকা জরিমানা করেছে। এবং সেখান থেকে আমরা এই মুহূর্তে দেখছি মোহাম্মদপুর একটি বাসা বাড়িতে এসেছে, যেখানে অনিয়ম করার অভিযোগ এবং অনিয়মভাবে কসমেটিক্স তৈরির অভিযোগ রয়েছে। সেখানে কিন্তু র্যাবের সদস্যরা এসেছে এবং দরজাটি খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছে। কিন্তু এই বাসা বাড়িতে যারা অবস্থান করছে, এই বাসা বাড়িতে কিন্তু এই কসমেটিক্স তৈরি করা হয় বলে আমরা জানতে পেরেছি এবং র্যাবের সদস্যরা অনুরোধ জানাচ্ছে নাক খোলা হলে তারা গেটটি ভেঙে ফেলবে, এমনটি কিন্তু জানিয়েছে। বাইরে থেকে কিন্তু তারা অর্থাৎ অনুরোধ জানায় তারা সেটি কিন্তু ভিতর থেকে কিন্তু এবং চেষ্টা করছে জন্য আপনাদেরকে জানিয়ে তারা বারবার অনুরোধ করছে এবং র্যাব সদস্যরা তারা ভিতর থেকে করে নিয়েছে চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মোহাম্মদপুরে একটি বাসা বাড়িতে অনিয়মের অভিযোগে কসমেটিক্স তৈরির অনিয়মের অভিযোগে র্যাব 2 মোবাইল কোর্ট পরিচালনা করছেন তারা এখানে এবং এই বাসা বাড়িতে তারা এসেছেন এবং গেটটি খুলে দেওয়ার রিকোয়েস্ট করছেন দীর্ঘ সময় ধরে। তবে এখন পর্যন্ত কিন্তু ভিতর থেকে গেট খুলে দেওয়া হয়নি এবং সেই কক্ষে কেউ অবস্থান করছে কিনা এই বিষয়ে কিন্তু আমরা অবগত নয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে র্যাব 2 এর নেতৃত্বে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। সামনে ঈদকে কেন্দ্র করে মানুষ যেন নির্ভেজাল জিনিস ক্রয় করতে পারে, নির্ভেজাল জিনিস খেতে পারে, সেটিকে কেন্দ্র করে আজকে কেরানীগঞ্জের সেমাই কারখানায় অভিযান চালানো হয়েছে এবং সেখানে 10,000 টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট র্যাব 2 এর নেতৃত্বে। এবং সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি মোহাম্মদপুরে একটি বাসা বাড়িতে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে এসেছে এবং আমরা দেখছি দীর্ঘ সময় ধরে সেই গেটটি বন্ধ রয়েছে। তারা বারবার রিকোয়েস্ট জানাচ্ছে র্যাবের সদস্যরা গেটটি খুলে দেওয়ার জন্য, তবে দরজাটি এখন পর্যন্ত কেউ খুলে দিচ্ছে না। তারা জানিয়েছে যে গেট না খোলা হলে তারা ভেঙে ফেলতে বাধ্য হবে। ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু